নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরকা রেসিপি। আমরা ধাবাতে যে তরকাটা খেয়ে থাকি সেই তরকার রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 400 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি। বাজারে যে মিক্সড তরকার ডাল কিনতে পাওয়া যায় আমি সেই ডালটাই ব্যবহার করেছি, যার মধ্যে ছোলার ডাল, রাজমা, বরবটি এবং তরকার যে ডাল সেটা একসঙ্গে মেশানো থাকে। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে 2টো ডিম দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একভাবে নাড়তে থাকবো যাতে ডিমটা ঝুরো ঝুরো হয়ে যায়। ডিমের মধ্যে কিন্তু আমি লবণ বা কোনো কিছুই ব্যবহার করছি না, শুধু ডিমটা এইভাবে ভেজে এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু একটু মিহি করে কুচোতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে আরও কয়েকবার নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজ রসুনটা, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আবারও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বড় একটা সাইজের টমেটো, মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। টমেটোটা যখন একদম গলে মশলার সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা। আমি প্রথমে শুধু ডালটাই তুলে দিয়েছি, জলটা এখনও দিইনি। ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব তরকা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর একদমই প্রয়োজন নেই, ডালগুলো এখানে একদম সেদ্ধ করাই আছে। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট আমি রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তবে হ্যাঁ, কেউ যদি ডিম ছাড়া খেতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমটা দেওয়ার আগে তরকাটা তুলে নিলেই হবে। আমিও একটু তুলে নিয়ে তারপরে ডিমটা দিলাম। তরকা কিন্তু এখানে মোটামুটি রেডি। প্যানে 2 চামচ আমি ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে লো ফ্লেমে রসুনটা প্রথমে ভেজে নেব। যখন এরকম লাল হয়ে আসবে রসুনটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ঘিয়ের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার বাটিতে করে যে তরকাটা আমি তুলে রেখেছি সেই তরকার ওপরে অল্প করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আমি এইভাবে অল্প করে বাটির ওপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি। তরকা কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করব। আপনাদের এই তরকার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।